الرحمن الرحيم. বিবর্তন মিডিয়া, be honest and make honesty. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সৃষ্টিকর্তাকে সবাই বলুন কে? আল্লাহ তাআলা সমস্ত মানব জাতিকে সৃষ্টি করেছেন, ঠিক কি না? মানব একটি শব্দ, যে শব্দের মধ্যে দুইটি জাতি শামিল আছে, একটা হলো পুরুষ জাত আর একটা হলো নারী জাত, ঠিক কি না? দুইটা জাত মানব শব্দের ভিতরে লুকায়িত। পুরুষ যেভাবে আল্লাহ তাআলার সৃষ্টি, নারী জাতি তারাও আল্লাহ তাআলার কি সৃষ্টি। একটি জাতি কখনো উন্নতি লাভ করতে পারে না যতক্ষণ পর্যন্ত পুরুষ আর নারী দুইটা থেকে সমানভাবে সাপোর্ট না আসে, নারী পুরুষ সমানভাবে সামনে এগিয়ে না যায়, ততক্ষণ পর্যন্ত কোনো জাতি কল্যাণ লাভ করতে পারে না। তবে প্রত্যেকের কাজের ক্ষেত্র ভিন্ন, কি বলেন সবাই? কাজের ক্ষেত্র কি? আচ্ছা, মনে করেন আমাদের দেশের মসজিদগুলি, মসজিদের মধ্যে মুয়াজ্জিন থাকে। যেমন আমার মসজিদের, আমি যেখানে বাস স্ট্যান্ড আছি সেখানে খাদেম আছে, কথা বুঝেন? মুয়াজ্জিন আছেন, পাঞ্জাগানা ইমাম আছেন, পেশ ইমাম, আর জুমার ইমাম হিসাবে, খতিব হিসাবে আমি আছি। আমরা কয়জন আছি? 4 জন। প্রত্যেকের কাজ ভিন্ন। খাদেমের কাজ হচ্ছে মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, মুয়াজ্জিনের কাজ হচ্ছে মসজিদে আজান দেওয়া, ঠিক কি না? পাঞ্জাগানা ইমামের কাজ হচ্ছে 5 ওয়াক্ত নামাজের ইমামতি করা, আমার কাজ হচ্ছে জুমার নামাজের ইমামতি করা। মাঝে মধ্যে আমি উপস্থিত থাকলে অন্য যে কোনো নামাজের ইমামতি আমি করি। আবার দেখা যায় পেশ ইমাম যখন না থাকেন তখন মুয়াজ্জিনও 5 ওয়াক্ত নামাজের ইমামতি করেন, ঠিক কি না? আবার মাঝে মধ্যে মুয়াজ্জিন না থাকলে দেখা যাবে আমাকেও আজান দিতে হবে। আচ্ছা, আমি তো জুমার ইমাম, কিন্তু আমি আজান দিলে কি আমার মর্যাদা কমে যাবে নাকি? কমবে না, বরঞ্চ আমি যে জুমার খতিব তার চেয়ে মুয়াজ্জিনের মর্যাদা আল্লাহর কাছে বেশি। জোরে বলে আল্লাহু আকবার। বিশ্বনবী বলেছেন, ইন্না আতওয়ালান নাসি আনাকান ইয়াউমাল কিয়ামাতে আল মুয়াজ্জিনুন। কিয়ামতের দিন সবচেয়ে লম্বা ঘাড় হবে, উঁচু মাথা হবে মুয়াজ্জিনদের। এখানে মুয়াজ্জিনদের মর্যাদা বোঝানো হয়েছে। অতএব বোঝা যাচ্ছে ইমামের চেয়ে মুয়াজ্জিনের মর্যাদা বেশি। এখন আমাদের দেশের মধ্যে মসজিদগুলিতে ইমাম সাহেবকে আপনারা কি সম্মানী বেশি দেন না মুয়াজ্জিনকে বেশি দেন? আমরা সবাই ইমামকে বেশি দেই, কিন্তু মর্যাদা বেশি কার? মুয়াজ্জিনের। আমরা উল্টা পথে হাঁটতেছি মনে হয়, নাকি? উল্টা পথ কি সঠিক? আচ্ছা, সঠিক ব্যাটিক আমরা এখন সেটা বিচার করব না। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, নারী পুরুষ দুইজনের কর্মক্ষেত্র ভিন্ন, দুইজনের কাজও কি ভিন্ন। একজনে এক এক কাজ করতে হয়, প্রত্যেকের কাজ ভিন্ন। আপনি সিএনজির ড্রাইভার, সে যদি ট্রাক চালায়, আর ট্রাকের ড্রাইভার যদি সিএনজি চালায়, মনে করেন 10 বছর ট্রাক চালাইছে, হঠাৎ করে সিএনজি চালাইলে ট্রাক যত শক্তি দিয়ে চালাইতে হয়, সিএনজি যদি এরকম শক্তি দিয়ে চালায়, সে রায়পুর গিয়া দেখবে সিএনজি চাক্কাও নাই, মাঝখান দিয়ে কিছুই নাই, শুধু ড্রাইভার আছে আর কিছু সামান্য জিনিস আছে, অনেক কিছু পথে পড়ে গেছে। এখন যারা নারী পুরুষ দুইটাকে সমান করে দিতে চায়, ওরা মূলত জাতির শত্রু। সিলে বলেন ঠিক কিনা? এরা গোটা মুসলিম উম্মার শত্রু। দুইটা কখনো সমান না, দুইজনের কাজের ক্ষেত্র ভিন্ন। মাঝে মধ্যে নারীর মর্যাদা বেশি থাকে, থাকে না? আচ্ছা, বাবা মা দুইজনের মর্যাদা আল্লাহর কাছে সমান আমরা ধরে নিলাম, কিন্তু হাদিস শরীফের মধ্যে মায়ের মর্যাদা কি কম না বেশি? বাবার মর্যাদা আর একটু কম কিনা? কিন্তু মূলত পার্থক্য করার বিষয় না যে কে বড়, মা বড় না বাবা বড়, এটা কোনো পার্থক্যের বিষয় না, এটা কোনো প্রশ্ন না। এটা কি প্রশ্ন করা যায় না? কিন্তু আল্লাহ তাআলা মায়ের মর্যাদা কম দিয়েছেন না বেশি দিয়েছেন? বেশি দিয়েছেন। তাহলে মায়ের মর্যাদা বেশি দিয়েছেন কে? আল্লাহ। আচ্ছা, মা কি পুরুষ না নারী? সবাই বলেন নারী না পুরুষ? নারী। তাহলে বোঝা যাচ্ছে মায়ের মর্যাদা যখন বেশি, তখন আল্লাহ তাআলার কাছে নারীর মর্যাদা বেশি হয়ে গেল না? জোরে বলেন, গেছে কিনা? এখন আসেন, নারী পুরুষ দুইটাই আমাদের সমাজে আছে। নারী পুরুষ নিয়ে গোটা জাতি, গোটা দেশ, গোটা বিশ্ব জড়িত।
বাংলাদেশের মধ্যে জনসংখ্যার আনুপাতিক হারে পুরুষ আর নারী প্রায় কাছাকাছি, নারীর সংখ্যা কিছু কম, তবে দুইটা কাছাকাছি। বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, এ পৃথিবীর যা কিছু সৃষ্টি তার চিরকল্যাণকর, অর্ধেক তার করেছে নারী, অর্ধেক তার নর। নজরুল বলেছেন নারী এবং পুরুষ দুইটা কি একত্রিত থাকার বস্তু না পৃথক থাকার বস্তু? কথা বলেন, পৃথক না একত্রিত? আচ্ছা, আপনারা যে গ্যাসের যে লাইন থাকে, আমাদের গ্যাসের চুলা, ম্যাচ লাইট বা গ্যাস লাইট, অথবা আপনাদের দিয়াশলাই, মানে যেটাকে আমরা ম্যাচের কাঠি বলি, এটাকে আমরা চুলার কাছে রাখি না দূরে রাখি? জোরে বলেন, কাছে রাখি না দূরে রাখি? দূরে রাখি। মনে করেন আপনি লিখতেছেন কলম দিয়া, যে কলম আপনি কালি ব্যবহার করেন, তরল কালি, তো কালির যে পট, ইঙ্ক পট, কালির দোয়াত, এটাকে আপনি খোলা রাখেন না ছাপা বন্ধ করে রাখেন? আমরা রাখি না? আমি পানি খেলাম, এখন কি বোতলের ছাপাটা কি আটকানো না খোলা? আটকানোর প্রয়োজনটা কেন হলো? খোলা থাকলে যে কোনো মুহূর্তে আমার হাতে ধাক্কা খেয়ে অথবা যে কোনো কারণে পড়ে গেলে আশেপাশ ক্ষতিগ্রস্ত হবে। জোরে বলেন ঠিক কিনা? নারী আর পুরুষ কোনটা কি অবস্থা থাকবে? নারী পুরুষ দুইটাকে সৃষ্টি করেছেন কে? এখন এই দুইটা কি পর্যায়ে থাকবে সিদ্ধান্ত দিবেন কে? নাকি অন্য কেউ? আমাদের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, সংসদের সাংসদরা, মন্ত্রী পরিষদ, ওলামায়ে কেরাম, মসজিদের খতিবরা? সিদ্ধান্ত কারো কাছেই নাই। সিদ্ধান্ত কার কাছে? আলা লাহুল খলকু ওয়াল আমর। আল্লাহ বললেন, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে তার। আমাদের কারো আইন নাই, আমরা সৃষ্টি, আমাদের কথা নাই, আমাদেরকে চালাবেন মূলত আল্লাহ পাক। আমরা কি আল্লাহর নির্দেশনায় চলতে রাজি আছি সবাই? নারী পুরুষ দুইটাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, নবীজির শালিকা হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহার বোন হযরতে আসমা বিনতে আবু বকর নবীজির কাছে আসলেন একটা কাপড় পরিধান করে। কাপড়টা ছিল খুব হালকা, কাপড়টা ছিল কি হালকা। বিশ্বনবী আসমাকে বললেন, আসমা আসার পরে বিশ্বনবীর চেহারাকে আরেক দিকে ফিরিয়ে নিলেন, বললেন, হে আসমা, তুমি একজন প্রাপ্তবয়স্কা নারী, তুমি যে কাপড় পরিধান করেছ প্রাপ্তবয়স্ক হওয়ার পরে কোনো নারীর জন্য এই কাপড় পরিধান করা ঠিক নয়। নবীজির চেহারা ফিরিয়ে নিলেন। হযরত আসমা বিনতে আবু বকর আরেকটা কাপড় পরিধান করে, যেটা দিয়ে তার ইজ্জত এবং আবরু ঠিক থাকে, নিরাপদ থাকে, এভাবে রাসূলুল্লাহর কাছে আসলেন। অতঃপর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসমা বিনতে আবু বকরের সাথে কথা বললেন। জোরে বলে আল্লাহু আকবার। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শালিকার সাথে কথা বললেন, এই কথা বলার সময় বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শালিকার সাথে কি খোলামেলা কথা বলেছেন নাকি পর্দার সাথে? কথা বলেন, পর্দার সাথে। আল্লাহ তাআলা সূরাতুন নূরের 31 নম্বর আয়াতে এ ব্যাপারে আমাদেরকে বিধান দিচ্ছেন যে আমরা যখন সমাজে চলাফেরা করি, নারী পুরুষ আমরা একসাথে চলি, একে পরিবারের মধ্যে থাকি, একে বিয়ের অনুষ্ঠানের মধ্যে যাওয়ার প্রয়োজন হয়, হয় কি না? বিয়ের অনুষ্ঠানের মধ্যে নারী যেতে পারবে না, ইসলামের এরকম কোনো নির্দেশনা নাই। জোরে বলেন ঠিক কিনা? শিক্ষা প্রতিষ্ঠানে মহিলারা পড়ালেখা করতে যেতে পারবে না, ইসলাম এত অন্ধ নয়। চিল্লায়া বলুন ঠিক না? ইসলাম অন্ধ নয়। নারীর শিক্ষার পক্ষে পৃথিবীর সমস্ত গোত্র একমত ছিল। ইসলাম সমস্ত গোত্রের এই অন্ধত্বের দেওয়ালকে ভেঙে নারী জাতির শিক্ষার ব্যবস্থা করেছেন। জোরে বলে আল্লাহু আকবার। ইসলাম নারী জাতির শিক্ষার পক্ষে না বিপক্ষে? পক্ষে, কখনোই বিপক্ষে না। নারীবাদী কতগুলি সংগঠনের নেতারা ইসলামের বিরুদ্ধে এই অপপ্রচার করে, ইসলাম নারী জাতির শিক্ষার বিরুদ্ধে, ঠিক না? সূরা নূরের 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, নারী পুরুষ একসাথে চলতে গেলে আমরা কার সাথে দেখা করতে পারবো আর কার সাথে পারবো না, এ ব্যাপারে আল্লাহ তাআলা নিজেই বিধান দিচ্ছেন। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুউলাতিহিন্না। আল্লাহ তাআলা বলতেছেন, হে নারী জাতি, হে নারী সকল, তোমাদের চেহারার সৌন্দর্য
তোমাদের স্বামী ব্যতীত তোমরা কারো কাছে প্রকাশ করতে পারবে না। জোরে বলে আল্লাহু আকবার। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, আরেক আয়াতে বলেছেন এভাবে, এখানে বলেছেন ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুউলাতিহিন্না। এই আয়াতের তাফসিরে ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা পৃথিবীর সমস্ত মুফাসসিররা দুই ভাগে ভাগ হয়ে গেছেন। কয় ভাগ? দুই ভাগ। এক ভাগের কথা হচ্ছে মহিলারা চেহারা খোলা রেখে রাস্তায় চলতে পারবে, কথা বুঝেন কিনা? আর আরেক ভাগের কথা হচ্ছে মহিলারা চেহারা খোলা রেখে রাস্তায় চলতে পারবে না। চেহারার সাথে হাতের কবজি পর্যন্ত একই হুকুম, পায়ের টাকনোগিরা পর্যন্ত একই হুকুম, তিনটা একই হুকুমের মধ্যে থাকবে। পায়ের টাকনোগিরা, হাতের কবজি আর হলো চেহারা। কথা বুঝেন তো সবাই? অনেক তাফসির থেকে দেখা যাচ্ছে মুফাসসিরিনে কেরামদের এক গোষ্ঠী ওনারা চেহারা খোলা থাকার পক্ষে, আর এক গোষ্ঠী চেহারা খোলা থাকবে না এই পক্ষে। দুপক্ষের মধ্যে তর্ক বিতর্কের পর আমরা সিদ্ধান্তে পৌঁছতে পারি নবীজির চাচাতো ভাই হজরতে ফজল ইবনে আব্বাস, কি নাম বলছি? ফজল ইবনে আব্বাস। নবীজি একটা খচ্চরের পিঠে বসা, পেছনে ছিলেন ফজল ইবনে আব্বাস চাচাতো ভাই। এক মহিলা সামনে থেকে আসতেছে, ফজল ইবনে আব্বাস মহিলার দিকে তাকাচ্ছেন, নবীজির পিছনে বসে মহিলাও ফজলের দিকে তাকাচ্ছিল। বিশ্বনবী ফজল ইবনে আব্বাসের চেহারাকে আরেক দিকে ঘুরাইয়া দিয়া বললেন, হে ফজল, তোমার চক্ষুকে নিয়ন্ত্রণ করো। জোরে বলে আল্লাহু আকবার। এই হাদিস থেকে প্রমাণ এসে গেল নারীর চেহারার দিকে তাকানো জায়েজ নাই। জোরে বলেন ঠিক কিনা? এটা সিদ্ধান্ত হয়ে গেল। অতএব মহিলাদের চেহারা এটাও পর্দার শামিল, পর্দার অন্তর্ভুক্ত, এটা সিদ্ধান্ত হয়ে গেল। এখন এক একজন পুরুষের জন্য 14 জন নারীর সাথে প্রয়োজনে নাকি বিনা প্রয়োজনে, প্রয়োজনে দেখা সাক্ষাৎ করা, কথা বলা জায়েজ আছে। কতজন? সবাই বলেন কয়জন? কোরআনে 14 জন, হাদিস শরীফে আরও কয়েকজনের কথা আছে। 14 জন প্রয়োজনে কথা বলা যাবে। এক নম্বর মা, ধরেন মার সাথে কি প্রয়োজনে কথা বলা যাবে না? কথা বলেন যাবে কিনা? পৃথিবীর সমস্ত ওলামায়ে কেরাম একমত, নিজের পেটের সন্তানের কাছেও মা তার হাতের কবজি পর্যন্ত খুলতে পারবে, কিন্তু এদিকে খুলতে পারবে না। জোরে বলে আল্লাহু আকবার। এই মাসালা আপনারা জানেন কিনা? কিন্তু আচ্ছা বলেন, মায়ের কাছে আবার সন্তানের কিসের পর্দা? সন্তানের কাছে তো মা নিরাপদ একজন ব্যক্তি, এর চেয়ে বড় নিরাপদ আর কোথাও থাকে না। সন্তানের কাছে মা বোন যতটা নিরাপদ থাকে, জোরে বলেন ঠিক কিনা? যুবতী বোন একই ঘরে এক বিছানায় ঘুমায়, যুবক ভাই আরেক ঘরে আরেক সিটের মধ্যে খাটের মধ্যে ঘুমায়। ভাই বোন কারোর মধ্যে কি কোনো সমস্যা আছে? কোনো ভয় আছে? কিন্তু দেখা যায় এই ঘরের মধ্যে এভাবে খোলামেলা, এক পাশের যুবতী বোন ঘুমাচ্ছে, আরেক পাশের যুবক মামাতো ভাই ঘুমাবে, পিতামাতা দেখা যাবে এটা মানবে না। জোরে বলেন ঠিক কিনা? মানবে না। যুবতী বোন ভাইয়ের পাশে ঘুমাচ্ছে, ইসলামও কোনো কথা বলছে না। ইসলাম এখানে নীরব রয়ে গেল। কারণ কি? ভাইয়ের কাছে যদি বোন নিরাপদ না থাকে, মা সন্তানের কাছে যদি মা নিরাপদ না থাকে, তাহলে নিরাপদ থাকবে কোথায়? জোরে বলেন ঠিক কিনা? কোথায় থাকবে তাহলে নিরাপদ? আসেন, মায়ের এ হাতের অংশ, আমাদের দেশের অনেক মায়েরা কাপড় পরেন, দেখা যায় পেটের এই সাইড থেকে কিছু অংশ খোলা আছে, এখানে কিছু অংশ খোলা আছে। সন্তানের সামনে, যে সন্তান মায়ের ঔরসে জন্ম হয়েছে, সে সন্তানের সামনেও মায়ের শুধু চেহারা, হাতের কবজি, পায়ের টাকনোগিরা ছাড়া আর শরীরের একটি বস্তুও খোলা রাখা সন্তানের সামনে পর্যন্ত জায়েজ নাই। জোরে বলে আল্লাহু আকবার। মিশকাত শরীফের একটা হাদিস, বাবুল ইস্তিজান, অনুমতি অধ্যায়ের মধ্যে এক সাহাবী রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমার মায়ের কাছে যেতে অনুমতির দরকার আছে? নবীজি বললেন, হ্যাঁ, তোমার মায়ের কাছে যেতে তুমি অনুমতি চাও। মা এক রুমে ঘুমাইতেছে, দরজার সামনে দাঁড়ায় বলো, মা আমি কি আসতে পারি? আমার কি আসার অনুমতি আছে? বিশ্বনবী বললেন, হ্যাঁ, অনুমতি কামনা করো। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা অসুস্থ, আমি তো মায়ের খেদমত করি, আমার মায়ের খেদমত করি, এরপরেও কি অনুমতির দরকার আছে? নবীজি দ্বিতীয়বার আর উত্তর না দিয়া
অন্যভাবে উত্তর দিলেন, আরাওয়াইতাহা উরিয়ানা, তুমি কি তোমার মাকে উলঙ্গ দেখতে চাও? জোরে বলি নাউজুবিল্লাহ। অর্থাৎ অনুমতি ছাড়া তুমি তোমার মায়ের রুমে ঢুকবা, কিন্তু দেখা যাবে মায়ের কাপড় চোপড় ঠিক নাই, মায়ের শরীরের কোনো অঙ্গ তোমার চোখের সামনে চলে আসবে যা তোমাকে সারা জীবন কষ্ট দেবে। চিল্লাই বলেন ঠিক কিনা? মায়ের কাছে যেতে যদি সন্তানের অনুমতির দরকার হয়, তাহলে পৃথিবীর অন্য কোথাও কি অনুমতি লাগে কিনা? কথা বলেন, লাগবে কিনা? আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুউলাতিহিন্না। আল্লাহ তাআলা বলতেছেন, ও দুনিয়ার মুমিনরা, ও দুনিয়ার মুমিন পুরুষরা, তোমরা শোনো, ও দুনিয়ার নারীকুল তোমরা শোনো, যারা ঈমান এনেছ দুই পক্ষ একসাথে শোনো। কোন নারী তার স্বামীর কাছে শুধুমাত্র তার সৌন্দর্য প্রকাশ করতে পারবে, স্বামী ছাড়া সৌন্দর্য প্রকাশ করার অনুমতি কি আর কারো কাছে আছে? কথা বলেন, আছে? স্বামীর সামনে স্ত্রীর কোনো পর্দা নাই, কোনো পর্দা, সমস্ত অঙ্গই স্ত্রী স্বামীর কাছে খোলা রাখতে পারবে, প্রয়োজনে স্বামীও স্ত্রীর সামনে খোলা রাখতে। আবার কিছু বেকুব আছে, দেখা যায় রিক্সা দিয়ে যাওয়ার সময় স্ত্রীর কান্দে হাত দিয়ে রাইফুল বাজা যায়, আসেনি? জোরে কোন আছে কিনা? সিএনজিতে যাওয়ার সময় হিসিদি ধরি রায়, বাপজা বা সিএনজি ভাঙ্গি হড়ি যায় কিনা? কথা বুঝছেন কিনা? কিছু বেকুবাস হজ করে আসছে, ছেলের বউ পুত্র বধূকে নিয়ে রিক্সা দিয়ে যাইতেছে, ছেলের বউর মুখ খোলা, শ্বশুর তো নিজে দেখে না, কিন্তু বাইরের মানুষ কি সব আন্দানি? জোরে কোন আন্দানি সব? এখন আল্লাহ তাআলা বলতেছেন, আওয়া আবাইহিন্না, 2 নম্বর আল্লাহ তাআলা অনুমতি দিয়েছেন, প্রয়োজনে যে কোনো নারী তার পিতৃপুরুষের কাছে, এখানে আবা শব্দটি বহু বচন, এক বচনে আবুন, পিতা, পিতা দ্বারা দাদাকে বোঝানো হয়েছে। আল্লাহ তাআলা বলতেছেন, প্রয়োজনে তোমরা তোমাদের পিতার সাথেও দেখা দিতে পারো, কিন্তু খোলা রাখা যাবে কতটুকু? শুধু চেহারা, হাতের কবজি, পায়ের টাকনো, গিরা। কথা বুঝেন কিনা? মহিলারা নামাজ পড়তে গেলে পুরুষের পর্দা হচ্ছে নাভির ছিদ্র থেকে হাঁটু পর্যন্ত, এতটুকু হলো হানাফি মাযহাবে পুরুষের পর্দা। আর মহিলার পর্দা হচ্ছে হাতের কবজি, পায়ের টাকনো গিরা আর চেহারা, এতটুকু শুধু খোলা রাখা যাবে। পুরুষরা উলঙ্গ নামাজ পড়লে যে মাসালা, কোনো মহিলা নামাজ পড়তে গেলে যদি তার হাতের এতটুকু খোলা থাকে, পুরুষের উলঙ্গ থাকা আর নারীর এতটুকু খোলা থাকা দুটা একই মাসালা। কথা বুঝেন কিনা? 70 টাকা নামাজের মধ্যে ফরজ, এটা কি সবাই জানেন? 70 টাকা নামাজের মধ্যে কি ফরজ। এখন কোনো পুরুষ ল্যাংটা নামাজ পড়লো, এর কি নামাজ হবে? কথা বলেন, হবে? কোনো মহিলা সে যদি কাপড় পরে নামাজ পড়ে আর এখান থেকে কিছু অংশ খোলা আছে, তার কি নামাজ হবে? তার তো 70 টাকা হয় নাই। আপনারা অনেকে মাসালা জানেন না। যারা আপনাদের মেয়েরা আছে, স্ত্রীরা আছে, তাদের জন্য নামাজির পোশাক বানিয়ে নেবেন, টেইলার্সগুলিতে বানায়। এখান থেকে একেবারে পা পর্যন্ত একটা নামাজের সময় পোশাকটা পরা হয়, হাত থেকে শুরু করে গলা থেকে শুরু করে পুরোটাই কাপড়ের ভিতরে আবৃত থাকে। যে সমস্ত মহিলারা গত 50 বছর খোলামেলায় এভাবে নামাজ পড়েছেন, তাদের নামাজ হয় নাই। কথা বুঝেন কিনা সবাই? আমার কথা নয়, সমস্ত মুফাসসিরিনে কেরাম, মুফতি কেরাম, সমস্ত ফুকাহায়ে কেরাম এ ব্যাপারে একমত। তাদের নামাজের পোশাক পরতে হবে। আল্লাহ তাআলা বলতেছেন, আওয়াবাই বুউলাতিহিন্না, হে নারীরা, তোমরা দেখা দিতে পারবে তোমাদের শ্বশুরের সাথে। কার সাথে? শ্বশুরের সাথে। প্রয়োজনে দেখা দেওয়া কি জায়েজ নাকি না জায়েজ? কিন্তু খোলা যাবে কতটুকু? যতটুকু খোলা যাবে শরীরের বাবার সামনে। কথা বুঝেন কিনা? কার সামনে? বউ ঘটনা ঘটছে, বউ পরিবারের মধ্যে শ্বশুরের সাথে, ছেলের বউর সাথে অনেক ধরনের খবর পত্রপত্রিকা আসে, সমাজের মানুষ জানে। যেখানে পর্দা লঙ্ঘন হয়ে যায় সেখানে একটা অ্যাক্সিডেন্ট ঘটে। জোরে বলেন ঠিক কিনা? নবীজি একবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলেন, হযরত আবু বকর আর হযরত আয়েশা বাবা মেয়ে দুইজনে একসাথে বসে কথা বলতেছে। আচ্ছা, বাবার কাছে কি মেয়ে নিরাপদ নাকি অনিরাপদ? জোরে বলেন, নিরাপদ না অনিরাপদ? কে কথা বলতেছেন? সিদ্দিক আকবর আবু বকর, যার কাছে ইবলিসের জন্য উপস্থিত হওয়া নিষেধ। সেই সিদ্দিক আকবর আর হযরত আম্মাজান আয়েশা রাসূলুল্লাহর স্ত্রী, দুইজন একসাথে বসে কথা বলতেছেন।
নবীজি বললেন, হে আবু বকর, বাবা এবং বেটি দুইজন এভাবে একসাথে কথা বলো না, তোমাদের দুইজনের মাঝখানে শয়তান বসা আছে। জোরে বলি নাউজুবিল্লাহ। কে বসা আছে? নবীজি বলেন, ইবলিসের সাথে আমার একবার দেখা হলো। কার সাথে দেখা হলো? ইবলিসের সাথে দেখা হলো। আমি ইবলিসকে জিজ্ঞাসা করলাম, হে ইবলিস, তুমি যদি কোনো নারীকে পাও আর কোনো পুরুষকে পাও তুমি কি করো? ইবলিস বলল, আমি যখন কোনো নারী আর পুরুষকে একসাথে পাই তখন তাদের দুইজনকে বিপদগামী করা ব্যতীত ওই জায়গা আমি ছাড়ি না। জোরে বলি নাউজুবিল্লাহ। ওই জায়গা আমি ছাড়ি না। ওরা যখন একত্রিত হয় তাদেরকে বিপদে ফেলার পরেই আমি সেই জায়গা কি করি? ত্যাগ করি। 3 নম্বর আল্লাহ বলতেছেন, আও আবনা ইহিন্না, তোমাদের সন্তান, আও আবনা ইবুলাতিহিন্না, তোমাদের স্বামীদের সন্তান, স্বামীর আগের ঘরের সন্তান, আও ইখওয়াতিহিন্না, আও বানি ইখওয়ানিহিন্না, আও বানি ইখওয়াতিহিন্না, আও নিসাইহিন্না, আও মা মালাকাত আইমান। এভাবে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে মোট 14 জন পুরুষের কথা বলেছেন, 14 জন নারীর কথা বিপরীতভাবে বলেছেন। এই 14 জনের সাথে প্রয়োজনে দেখা দেওয়া জায়েজ। কথা বুঝেন কিনা? 14 জনের ভিতরে আছে নাবালেগ বালক, যাদের বয়স কম। কম বয়সী বাচ্চাদের সাথেও প্রয়োজনে দেখা দেওয়া কি আছে? জোরে বলেন জায়েজ আছে কিনা? কিন্তু আম্মাজান আয়েশার থেকে একটা হাদিস, আম্মাজান আয়েশা বলতেছেন যে কম বয়সী বাচ্চাদের সাথে তোমরা প্রয়োজনে দেখা করিও না। নারীদেরকে বলতেছেন, কারণ এই বাচ্চারা যখন বড় হবে তখন তাদের চোখের মধ্যে তোমাদের চেহারা বাসবে। বাসে কিনা? বাচ্চারা যখন বড় হবে তখন তাদের চোখের মধ্যে তোমাদের চেহারা এসে যাবে। এজন্য তোমরা কম বয়সী বাচ্চাদের সামনেও খোলামেলা চলবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা যে পর্দার বিধান করেছেন এটা কি আমাদের ভালোর জন্য না খারাপের জন্য? আচ্ছা, ডাব গাছে যে ডাব ধরে, এই পানিগুলি ডাবের ভিতরে থাকে, উপরে থাকে শক্ত একটা অংশ। এই শক্ত অংশটা দেওয়া হয়েছে পানিগুলিকে নিরাপদে রাখার জন্য। জোরে বলেন ঠিক কিনা? পর্দা এটা কি নারীর কল্যাণে নাকি অকল্যাণে? জোরে বলেন কল্যাণে না অকল্যাণে? এটাকে আমরা মনে করি সবাই, কিন্তু কিছু মানুষ এরা মনে করতেছে নারী জাতি খোলা থাকলে এদের ভালো হয়। এরকম আছে কিনা সমাজে? জোরে বলেন আছে কিনা? আপনারা দেখেছেন ইতোমধ্যে আমাদের সমাজে বিভিন্ন কলেজে স্কুলে বিভিন্ন অধ্যক্ষ পত্রপত্রিকা আসে, অমুক কলেজের মধ্যে অধ্যক্ষ নিষেধ করেছেন কোনো মেয়ে হেজাব পরে বোরকা পরে তার প্রতিষ্ঠানে আসতে পারবে না। স্বাধীন বাংলাদেশ 90% মুসলমানের দেশ, যেখানে 100 জনের 90 জন মুসলমান, সে দেশের মধ্যে মহিলাদের পর্দা মহিলারা ব্যবহার করতে পারবে না, বোরকা পড়তে পারবে না, হেজাব ব্যবহার করতে পারবে না। এমন বাংলাদেশ কি আমরা চাই? সবাই বলেন এমন বাংলাদেশ কি আমরা চাই? আমরা চাই না। আপনারা অবাক হবেন, আমরা যদি ইসলামের কথাগুলি মেনে নেই বাংলাদেশ হবে একটি সোনার দেশ। জোরে বলেন ঠিক কিনা? বাংলাদেশের অন্যতম কবি রবীন্দ্রনাথ ঠাকুর, রবি ঠাকুর, তিনি যে কবিতা লিখেছেন জাতীয় সঙ্গীত, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এই সোনার বাংলা তৈরি করতে হলে কোরআনকে বাদ দিয়া সোনার বাংলা বানানো সম্ভব? জোরে বলেন ঠিক কিনা? কোরআন ছাড়া সোনার বাংলা হবে না। কোরআন ছেড়ে দিলে সোনার বাংলা হয়ে যাবে সাই বাংলা, মানে বাংলাদেশ হবে এক অসার বাংলা। কোরআন থাকলে এটা হবে সোনার বাংলা। আল্লাহ তাআলা এই কালামে পাক দিয়েছেন গোটা মানব জাতির কল্যাণে। আমরা কি এই কথা বিশ্বাস করি? সবাই সবাই বলেন বিশ্বাস করি কিনা? দেখেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ছেলেমেয়েরা একসাথে বসে কথা বলে, একসাথে পড়ালেখা করে। বাংলাদেশের মধ্যে আপনি 1% প্রতিষ্ঠান পাবেন না যেখানে ছেলেমেয়েরা পৃথক। ছেলেরা আলাদা ক্যাম্পাসে পড়ে, মেয়েরা আলাদা ক্যাম্পাসে পড়ে, বরং সব জায়গায় ছেলেমেয়েরা সহশিক্ষা একসাথে। এখন আমাদেরকে জানা প্রয়োজন, যেহেতু আমরা মুসলমান, ইসলাম এটা অনুমোদন করে কিনা এটা আমাদের জানার দরকার আছে কিনা। এটা আপনাদের জানার চেয়েও বেশি জানা দরকার বাংলাদেশ সরকারের। সরকারকে জানা প্রয়োজন ইসলাম এটা অনুমোদন করে কিনা। সরকার ইফটিজিং বন্ধের চেষ্টা করতেছে। সরকার ইফটিজিং বন্ধের জন্য বিভিন্ন নোটিশ দিচ্ছে, বিভিন্ন ফরমান দিচ্ছে, এরপরে বিভিন্ন নোটিশ জারি করতেছে, কিন্তু ইফটিজিং কি বন্ধ হয়? কথা বলেন বন্ধ হচ্ছে? বন্ধ হয় না। কেন ইফটিজিং বন্ধ হয় না?
ইফটিজিং কখনোই বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত কোরআন অনুযায়ী ইফটিজিং বন্ধের জন্য চেষ্টা না করা হবে। কি বলেন সবাই? বন্ধুরা আমার, হাদিস শরীফের মধ্যে এসেছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো নারী 4টি গুণাবলী অর্জন করে, কয়টা গুণাবলী? সবাই বলুন কয়টা? যখন কোনো নারী 4টি গুণাবলী অর্জন করবে, আল্লাহ তাআলা ওই নারীকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেছেন, ইজা সাল্লাতিল মারআতু খামসাহা, যখন কোনো নারী 5 ওয়াক্ত নামাজ পড়বে। কয় ওয়াক্ত? সবাই বলি কয় ওয়াক্ত? নামাজ দিয়া শুরু। কি দিয়া শুরু? আচ্ছা, মহিলাদের কথা বলছে, পুরুষদের নামাজ পড়া লাগবে কিনা? নাকি পুরুষদের কথা বলা হয় নাই? ইসলাম বলতেছে, ইজা সাল্লাতিল মারআতু খামসাহা, যখন কোনো নারী 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসের রোজা ঠিক মতো রাখবে, 1 মাসের রোজা ঠিক মতো রাখবে। এই কয়টা গেল? 2টা। আসেন, 1 নম্বর বলল নামাজের কথা। তাহলে বোঝা যাচ্ছে আসসালাতু রাসুল ইবাদাত, নামাজ হচ্ছে সমস্ত ইবাদতের মাথা। জোরে বলেন ঠিক কিনা? আচ্ছা, মাথা না থাকলে কি দেহ থাকে? জোরে বলেন থাকে? মনে করেন এক ব্যক্তির মাথা নাই, তার দেহের কি কোনো দাম আছে? যেই ব্যক্তির নামাজ নাই, লা ঈমান আলিমান লা সালাত আলা, যে নামাজ পড়ে না তার ঈমান নাই, তার দিন বলতে কিছুই নাই। লা দীন আলিমান লা সালাত আলা, যে ব্যক্তি নামাজ পড়ে না তার দিন বলতে কিছুই। নারীদের ইসলাম জান্নাতে যাওয়ার জন্য 4টি কথা বলেছে, যে এই 4টি কাজ যদি কোনো নারী করে এরা সহজে জান্নাতে যাইতে পারবে। অতএব মহিলাদের জন্য পুরুষের চেয়ে জান্নাতে যাওয়া কি সহজ না কঠিন? জোরে বলেন, সহজ না কঠিন? বিশ্বনবী বলতেছেন, ইজা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা। বিশ্বনবী 3 নম্বরে বলতেছেন, প্রথমে নামাজের কথা, পরে রোজার কথা, 3 নম্বরে বলতেছেন ও হাফিজত ফারজাহা, যে নারী তার লজ্জাস্থান হেফাজত করবে, সতীত্ব হেফাজত করবে, যে নারী পর্দা মতো চলবে, যে নারী তার চরিত্র হেফাজত করে মরতে পারবে, ওই নারীকে মৃত্যুর পরে জান্নাত দেওয়া হবে। জোরে বলি সুবহানাল্লাহ। সতীত্বের কথা, চরিত্র রক্ষার কথা। 3 নম্বরে এখানে চরিত্র রক্ষার ব্যাপারে আলোকপাত করা হয়েছে, ঠিক কিনা? হাদিসটি বুখারী শরীফের মধ্যে এসেছে। এখন আমাদেরকে এই কথার উপরে আমরা একটু আলোচনা করি। গত 1 মাস আগে আপনারা দেখেছেন বাংলাদেশের বড় বড় কয়েকটা পত্রিকা, টপ 10 পত্রিকা, যে বড় বড় 10টা পত্রিকা, এই বড় টপ 10 পত্রিকাগুলির মধ্যে অন্তত 5টা পত্রিকার মধ্যে এই রিপোর্টটা এসেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশের একটা ডাস্টবিনের মধ্যে একসাথে 17টি নবজাতক বুঝেন কিনা সবাই? সদ্য প্রসূত সন্তান, সেগুলিকে মেরে ফেলা হয়েছে। এমন মৃত নবজাতক 17টা পাওয়া গেছে। জোরে বলি নাউজুবিল্লাহ। কথা বুঝেন কিনা? আশেপাশে আছে কয়েকটা ক্লিনিক, খুব সম্ভব এ সমস্ত ক্লিনিকের মধ্যে এ সকল নবজাতক জন্ম হয়েছে, কিন্তু তাদের পিতামাতার সঠিক ঠিকানা না থাকার কারণে মানব জাতির কাছে তাদের পরিচয় দেওয়া যাবে না, এজন্য তাদেরকে নীরবে হত্যা করা হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একমাত্র বিশ্ববিদ্যালয়, আপনারা দেখেছেন সাভারে অবস্থিত। সেখানে একটা মেয়ের এরকম লাগেজের ভিতরে একটা নবজাতক পাওয়া গেছে। আপনারা পত্রিকা দেখেছেন কিনা? একটা নবজাতক পাওয়া গেছে লাগেজের ভিতরে। অতঃপর খোঁজখবর নেওয়ার পরে দেখা গেল যে ওই নারীর বয়ফ্রেন্ড আছে, অর্থাৎ তাদের বয়ফ্রেন্ড এবং সে হলো গার্লফ্রেন্ড, 2 জন বিয়ের আগে অবৈধ সম্পর্কে জড়িত হওয়ার কারণে তাদের সন্তান হয়েছে। এটা এখন মানুষের সমাজে নাই, এটা লাগেজের ভিতরে। কথা বুঝেন কিনা? ইসলামী কথাই বলতেছে ও হাফিজাত ফারজাহা, যখন কোনো নারী তার লজ্জাস্থান হেফাজত করবে। আজকে আমরা পড়ালেখার জন্য বেহুশ। ইসলাম কি পড়ালেখা নিষেধ করে? কথা বলে নিষেধ করে? পৃথিবীতে যত বড় বড় মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম জন্ম হয়েছেন, এ সকল মুহাদ্দিসদের মধ্যে নারী জাতির শ্রেষ্ঠ মুহাদ্দিসা হচ্ছেন আম্মাজান হযরতে আয়েশা। জোরে বলেন ঠিক কিনা? ওনার বর্ণিত হাদিস সংখ্যা 2210। তিনি রাসূলুল্লাহর কাছে শিক্ষা লাভ করেছেন। ইসলাম তাকে শিক্ষা গ্রহণ করতে নিষেধ করেন নাই, কিন্তু তিনি কি পর্দার সাথে শিক্ষা করেছেন নাকি পর্দা বাদ দিয়া? কথা বলেন, পর্দার সাথে না পর্দা বাদ দিয়া? মর্যাদা কি আম্মাজান আয়েশার কমে গেছে নাকি আমাদের কাছে ওনার সম্মান এখনো আছে? কি সম্মান আছে কিনা?
পৃথিবীর কোটি কোটি নারী প্রধানমন্ত্রীকে একত্রিত করা হলে আম্মাজান হযরতে আয়েশার মর্যাদার সমান হবে না, ঠিক কিনা? আম্মাজান আয়েশা রাসূলুল্লাহর কাছে তিনি পড়ালেখা করেছেন, অতঃপর একজন শ্রেষ্ঠ মুহাদ্দিসা হয়েছেন। ইসলাম কখনো শিক্ষা নিষেধ করে না, কিন্তু ইসলামের কথা হচ্ছে সাপের মাথার মধ্যে একটা দন আছে, যে দনটা 7 রাজার দনের সমান। সাপের মাথায় যে মণি থাকে, তো আপনি জানেন সাপের মাথা থেকে যদি এই মণিটা আপনি গ্রহণ করেন তাহলে সাপের সবল খেয়ে আপনি মারা যাবেন। আচ্ছা, যে ব্যক্তির জ্ঞান আছে সে কি এই মণিটা আনার জন্য কি রাজি হবে? সে ভাববে আমার কাছে 7 রাজার সম্পদের চেয়ে আমার জীবনের দাম বেশি। জোরে বলেন ঠিক কিনা? আর যদি পাগল হয় তাহলে পাগল বলবে যে আমার সম্পদের দরকার, মরি গেলে মরি যাই, তারপরে সম্পদ লমু, ঠিক কিনা? নারী জাতি হচ্ছে একটি সম্পদ, এমন একটি সম্পদ পৃথিবীতে এরকম আর দ্বিতীয় কোনো সম্পদ নাই। বিশ্বনবী বলেছেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা, গোটা পৃথিবীটাই হচ্ছে সম্পদ। ও খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। বিশ্বনবী বলেন পৃথিবীতে যত সম্পদ আছে সবচেয়ে উত্তম সম্পদ হচ্ছে একজন সতী নারী। জোরে বলে আল্লাহু আকবার। সতী নারীর মর্যাদা কি কম না বেশি? কথা বলেন, কম না বেশি? অনেক মর্যাদাবান একজন সতী নারীর মর্যাদা ইসলাম দিয়েছে। এখন বিশ্বনবী বলতেছেন যে নারী তার লজ্জাস্থানকে হেফাজত করবে। 4 নম্বরে বলতেছেন ওয়া আতাআত বা'লাহা, স্বামীর আনুগত্য করবে। কিলা লাহা দুখুলিল জান্নাতে মিন আইয়্যি বাবিল জান্নাতে শিতে। ওই নারীর মৃত্যুর পরে ফেরেশতারা তাকে বলবে যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। জোরে বলে আল্লাহু আকবার। তুমি যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে কোথায় যাও? জান্নাতে। তাইলে কয়টা গুণ দরকার? জোরে বলেন কয়টা? অনার্স করলাম, মাস্টার্স করলাম, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা হলাম, সমাজের নেতা হলাম, উপজেলা চেয়ারম্যান হলাম, মহিলা ভাইস চেয়ারম্যান হলাম, একজন সাংসদ হলাম, কিন্তু জান্নাতে যেতে পারলাম না, এর চেয়ে বড় কি ব্যর্থতা আছে? কথা বলেন আছে? যেখানে যাই সেখানে চেয়ার দেয় বসার জন্য, যে হুজুর বসেন, কিন্তু এই হুজুরকে যদি কিয়ামতের দিন রশি দিয়া বেঁধে কোটি কোটি মানুষের সামনে অপমানিত করা হয়, তাহলে দুনিয়ার এই সম্মানের কি কোনো দাম আছে? কথা বলেন, কোনো দাম আছে? আমি পৃথিবীতে বহু কিছু হলাম, কিয়ামতের মাঠে আমাকে রশি দিয়া বেঁধে সেখানে হাজির করা হলো, আর গোটা মানব জাতির সামনে আমাকে অপমানিত করা হলো। এটা হলো জীবনের এক চরম ব্যর্থতা। জোরে বলেন ঠিক কিনা? নারী জাতিকে আজকে কথাগুলি বুঝতে হবে। যারা নারী জাতির অধিকারের ব্যাপারে কথা বলতেছে এরা নারী জাতির বন্ধু না, নারী জাতির বন্ধু হচ্ছেন আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? নারী জাতির বন্ধুকে আল্লাহর চেয়ে নিকটতম বন্ধু আর কেউ নাই। হাদিস শরীফের মধ্যে এসেছে জাহিলি যুগের লোকেরা মেয়েদেরকে জীবন্ত কবর দিত। বিশ্বনবী যখন আসলেন আল্লাহ তাআলা কোরআনের বিধান নাজিল করলেন। কোরআনের বিধান নাজিল করে এই কথাগুলি যখন আল্লাহ তাআলা বলে দিলেন, ওয়া ইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, আল্লাহ তাআলা যখন এই 2টা আয়াত নাজিল করলেন, জাহিলি যুগের জাহেলরা বলেন আমাদের কলিজার ভিতরে ভূকম্পন শুরু হয়ে গেছে, কারণ আমরা বুঝতে পেরেছি আমাদের মেয়েদেরকে যে আমরা জীবন্ত কবর দিলাম বিষয়টা আমাদের ভুল ছিল। আল্লাহু আকবার। আমাদের কি ছিল? সাহাবী আয়েস ইবনে কাসেম রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, জাহিলি যুগে যখন আমার ঈমান ছিল না আমি আমার 3টি মেয়েকে কবর দিলাম, ইয়া রাসূলুল্লাহ ঈমান আনলে আমাকে মাফ করা হবে কিনা? বিশ্বনবী বলে দিলেন, আল ইসলামু ইয়াহদিমু মা কাবলা। হে আয়েস, তুমি যদি ঈমান আনো আল্লাহ তোমার পেছনের সমস্ত গুনাহকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আয়েস ইবনে কাসেম তিনি ঈমান আনলেন। নারী জাতির মর্যাদা এটা কি নারীবাদীরা দিল নাকি আল্লাহ দিলেন? জোরে বলেন, কে দিলেন? গোটা কোরআনের মধ্যে 114টি সূরা। আপনারা কি সবাই জানেন কয়টা সূরা? 114 সূরার মধ্যে একটা সূরা আছে সূরাতুন নিসা। সূরাতুন নিসা বহু বচন, এক বচনে ইমরাতুন, এর অর্থ হচ্ছে নারী। অর্থাৎ এই সূরাটা শুধু নারীদের জন্য। জোরে বলে আল্লাহু আকবার। মারিফুল কোরআনে মুফতি শফি ভূমিকার মধ্যে লিখেছেন সূরাতুন নিসার মধ্যে মোট 18,000 মাসালা আছে, এর মধ্যে 14,000 মাসালা নারীদের জন্য। জোরে বলে আল্লাহু আকবার। পুরোটাই নারী জাতির অধিকার। আচ্ছা, পুরুষরা পয়গাম্বর,
1,24,000 নবী, এরপরও কি পুরুষদের নামে কোনো সূরা আছে? কথা বলেন, আছে? কোরআন শরীফের মধ্যে নবীদের 25 জনের নাম আছে, সবাই পুরুষ। আর একজন পুরুষ ওলির নাম আছে, তিনি হলেন হযরতে লোকমান হাকিম। আর একজন সাহাবীর নাম আছে, তিনি হলেন যায়েদ ইবনে হারেসা। আর একজন নারীর নাম আছে, তিনি হলেন হযরতে মারিয়াম। জোরে বলে আল্লাহু আকবার। কিন্তু মারিয়াম নবী না, কিন্তু আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে তার নামটা স্পষ্টভাবে উল্লেখ করেছেন। একটা সূরা নাজিল করেছেন নারী জাতির জন্য। হযরত ওমর যখন খলিফা হলেন, কুফাবাসীদের কাছে চিঠি লিখলেন, আল্লিমু নিসাআকুম সূরাতান নূর ও সূরাতুল আহজাব, তোমাদের নারীদেরকে দুইটা সূরা শিখাও, একটা হলো সূরা নূর, আরেকটা হলো সূরাতুল আহজাব। জোরে বলে আল্লাহু আকবার। এদেশের স্কুল আর বিশ্ববিদ্যালয়গুলিতে মেয়েদেরকে ম্যাট্রিক, এইচএসসি, অনার্স, মাস্টার্সে অন্য কোনো বিষয় না পড়ায়া তাদেরকে যদি সূরা নিসা, সূরা নূর, সূরা আহজাব 3টা সূরা শিক্ষা দেওয়া হতো, তাহলে প্রতি মাসে বাংলাদেশের মধ্যে গড়ে যে 10,000 নারী স্বামী থেকে বিচ্ছেদ হয়, এই 3টা সূরা অন্তত 10,000 পুরুষের গড় ভাঙতো না। চিল্লায় বলুন ঠিক কিনা? শিক্ষা ব্যবস্থা হচ্ছে বাতিল শিক্ষা, জাহিলি শিক্ষা, ব্রিটিশ সরকারের শিক্ষা ব্যবস্থা চলছে, কোরআন চলছে না। এজন্য গড়ে বাংলাদেশের মধ্যে প্রতি মাসে 10,000 নারী স্বামী থেকে বিচ্ছিন্ন হচ্ছে। কথা বুঝেন কিনা সবাই? কয় হাজার নারী? পরিসংখ্যানে দেখা যাচ্ছে শিক্ষিত আর অশিক্ষিত নারীদের মধ্যে গণনা করার পর দেখা গেল শিক্ষিত নারীরা 99%, 100 জনের 99 জন শিক্ষিত নারী স্বামী থেকে আলাদা হচ্ছে। জোরে বলি নাউজুবিল্লাহ। পরকীয়া প্রেম, পরকীয়া বুঝেন? স্বামী ঘরে আছে, অন্য পুরুষের সাথে সম্পর্ক, পরকীয়া প্রেম। পত্রিকার লোকেরা যাচাই বাছাই করলো, পরকীয়া প্রেম শিক্ষিত নারীরা বেশি করে না অশিক্ষিতরা। খোঁজখবর নিয়ে দেখলো শিক্ষিতরা বেশি। জোরে বলি নাউজুবিল্লাহ। 2000 সালে ইনকালাব পত্রিকায় আসলো। ইনকালাব পত্রিকা একটা কলাম আছে, পাত্রপাত্রী চাই। কথা বুঝেন কিনা? পাত্রপাত্রী চাই। তো সেখানে আসলো পাত্র চাই, ব্র্যাকেটে লেখা আছে পাত্রীর ছেলে বন্ধুতে আপত্তি থাকবে না। বিষয়টা আমি বুঝি নাই। কথা বুঝেন কিনা? এটা আবার কি লিখলো? ছেলে বন্ধুতে কোনো আপত্তি নেই। এটা বোঝার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার 2-1 বন্ধু ছিল, এদেরকে ফোন দিলাম, এর দোষ এটা কিরে বুঝাইলো। কথা বুঝেন কিনা? এর অর্থ হচ্ছে এই মেয়ে উচ্চশিক্ষিতা, বিয়ের আগে তার 5-6 জন বয়ফ্রেন্ড আছে। জোরে বলেন ঠিক কিনা? অতএব বিয়ের পরে সে তার স্বামী থাকবে, এটা হলো জাস্ট শো। কথা বুঝেন কিনা? রাত্রে ঘুম যাওয়ার সময় স্বামীর সাথে এসে ঘরে থাকবে, কিন্তু দিনের বেলায় তার বয়ফ্রেন্ডের সাথে বাইরে থাকবে। জোরে বলি নাউজুবিল্লাহ। চলছে সারা দেশের মধ্যে, এভাবে চলছে, সারা বিশ্বের মধ্যে চলছে। কিন্তু এভাবে চলে পৃথিবী লাভবান হতে পারে নাই। পৃথিবী ঠকে গেছে, পৃথিবী পরাজিত হয়েছে, ব্যর্থ হয়েছে। পৃথিবী সফল হবে কোরআন কায়েম করলে। চিল্লায় বলুন ঠিক কিনা? বিশ্বনবী বলতেছেন, ওয়াসাল্লাত খামসাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা কিলা লাহা দুখুলিল জান্নাতি মিন আইয়ি বাবিল জান্নাতি শীতে। নবীজি বলতেছেন, কোন নারী এই 4টি গুণাবলী যখন লাভ করবে, ওই নারীর মৃত্যুর পরে তাকে বিনা হিসাবে জান্নাত দেওয়া হবে। সুবহানাল্লাহ। বিনা হিসাবে জান্নাত। কয়টা গুণ? মাস্টার্স পাশের কথা আছে। জান্নাতে যাওয়ার জন্য এমএ পাস করা লাগে না, জান্নাতে যাওয়ার জন্য এমপি হওয়া লাগে না, জান্নাতে যাওয়ার জন্য মন্ত্রী হওয়া লাগে না। কথা বুঝেন কিনা সবাই? জান্নাতে যাওয়ার জন্য কম পড়ালেখা প্রয়োজন। নবীজি বলতেছেন, কদ ইত্তালা'ত আলাইয়াল জান্নাহ, আমার সামনে জান্নাতের দরজা খুলে দেওয়া হলো। আমি জান্নাতের দিকে তাকালাম, আমি দেখলাম এই উম্মতের গরিব মানুষগুলি জান্নাতের সামনে বসে আছে। আল্লাহু আকবার। গরিবরা সব জান্নাতে। ওয়াকাদ ইত্তালা'ত আলাইয়ান নার, আমার সামনে দোজখকে খুলে দেওয়া হলো, জাহান্নামকে খুলে দেওয়া হলো। আমি জাহান্নামের দিকে তাকায়া দেখলাম, জাহান্নামের প্রথম গ্যালারিতে যারা বসা, এরা সবাই হলো উম্মতের ভিআইপি মানুষ। কথা বুঝেন কিনা? কি মানুষ? কোটি কোটি টাকার মালিকরা, ভিআইপিরা জাহান্নামের গ্যালারিতে বসা। কারণ টাকা হওয়ার পরে পৃথিবীর কোনো শখ তারা বাদ রাখে নাই। জোরে বলেন ঠিক কিনা? আর গরিবরা যে কোনো কারণে হোক শখ পূরণ করতে পারে নাই, গুনাহ থেকে তারা বেঁচে ছিল, এজন্য তারা বেঁচে গেছে। কথা বুঝেন সবাই? তো আমাদের সবার মা আছে, আছে কিনা? অন্তত মা আছে। কিন্তু যদি জিজ্ঞাসতাম আপনাদের সবার বউ আছে কিনা, তাইলে অনেকে হাত তুলতেন না। কারণ অনেকে বিয়ে করে নাই, অথবা অনেকে মুরব্বী মানুষ, স্ত্রী মারা গেছে, এজন্য সেটা জিগাইলাম না। আমাদের সবার মা ছিল, এখন না থাকলেও মা আমাদের ছিল, ঠিক কিনা? মায়ের থেকে আমরা এসেছি। একজন পুরুষ
একজন পুরুষ আর একজন নারী, আপনি দুইটাকে যখন পার্থক্য করবেন আপনি দেখবেন একজন নারীর কারণে কমপক্ষে 4 জন পুরুষ জাহান্নামে যাবে। জোরে বলি নাউজুবিল্লাহ। কয়জন জাহান্নামে যাবে? সবাই কি আমার সাথে আছেন? পিছনে আছেন সবাই? শুনেন সবাই, একজন নারীর কারণে 4 জন পুরুষ জাহান্নামে। কয়জন? 1 নম্বরে পিতা, 1 নম্বর বাবা। নারীর কারণে, মেয়ের কারণে জাহান্নামে যাবে কে? বাবা। তাইলে মেয়ের পর্দার দিকে লক্ষ্য রাখা বাবার দায়িত্ব আছে কিনা? কথা বলেন, আছে কিনা? 2006 সালে, 7 সালে, 8 সালে, 7 এবং 8-এ যখন ফখরুদ্দিন মঈনুদ্দিনরা ক্ষমতা আসলো, ঢাকা বসুন্ধরা সিটি থেকে রাত 12টার দিকে সেনাবাহিনীর কয়েকটা গাড়ি বসুন্ধরা সিটির সামনে দাঁড়িয়ে আছে। রাত 12টার সময় বসুন্ধরা সিটি থেকে একটা পুরুষ আর একটা মেয়ে নামলো। মহিলাটার পোশাক এত নিকৃষ্ট যে তার পোশাকের দিকে তাকানো যায় না। তো সেনাবাহিনী পুরুষটাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা আপনার সাথে যে আপনার স্ত্রী আছে, এখন সে সেনাবাহিনীর উপর রাগ হয়ে গেছে যে মেয়ে আগে জিগাইবেন না আমার কে হয়, আপনি বলতেছেন যে আমার স্ত্রী, সে আমার মেয়ে। সেনাবাহিনী সুযোগ পাইছে, কয় বেটা বেয়াদব, চুপ কর, তোর মেয়ের দিকে তাকা। এখন তাকায় না, তুই তাকাস না, সেটা তুই বাবা, কিন্তু এদেশের লক্ষ লক্ষ যুবকের চোখ তোর মেয়ের দিকে তাকানো থেকে বন্ধ হবে না। বাবা হয়ে তোর মেয়েকে তুই এটা কেমন জামা কিনে দিয়েছিস, আবার মেয়েকে নিয়ে তুই একসাথে কক্সবাজার সমুদ্র সৈকতে যাস, বসুন্ধরা সিটির মধ্যে যাস, বাবা মেয়েকে সাথে নিয়ে খোলামেলা ঘোরাফেরা করে। এরা মস্তিষ্ক বিকৃত। কথা বুঝেন? কি বিকৃত? আচ্ছা রাতের বেলা কি অন্ধকার থাকে না আলো থাকে? সবাই কথা বলেন, অন্ধকার থাকে না আলো থাকে? এখন আল্লাহ তাআলা ইচ্ছে করলে কি রাতের বেলা আলো রাখতে পারতেন না? দিনের বেলা যেহেতু সূর্য আছে, ইচ্ছে করলে আল্লাহ তাআলা রাতের বেলা আলো রাখতে, কিন্তু আল্লাহ বলতেছেন ওয়াজআলনাল লাইলা লিবাসা, রাত্রকে বানিয়েছি তোমাদের জন্য আচ্ছাদনকারী, যাতে তোমরা ঘুমাতে পারো। এখন কিছু লোক আছে রাতের বেলা লাইট না জ্বললে তারা ঘুমাইতে পারে না। কথা বুঝেন কিনা? আমি যেখানে চাকরি করি আমি আবার লাইট জ্বালালে ঘুমাইতে পারি না। আমার এক শিক্ষক আছে, হে কয় লাইট থাকতেই হবে, আমি বললাম লাইট বন্ধ করতেই হবে। কথা বুঝেন কিনা? অনেকক্ষণ পাইট গেছে, পাইট যাওয়ার পরে পত্রিকা নিয়ে তারা দেখাইলাম রাতের বেলা যারা লাইট জ্বালায় ঘুমায় তাদের 50% লোকের স্কিন ক্যান্সারের সম্ভাবনা আছে। কথা বুঝেন কিনা? অতএব যে বাবা তার মেয়েকে সাথে নিয়ে খোলামেলা চলে, এই বাবা এ ধরনের ইমানের ক্যান্সারে আক্রান্ত। চিল্লিয়ে বলুন ঠিক কিনা? যত দাড়ি টুপি থাকুক তার ভিতরে কিন্তু ইমান নাই। নতুবা যুবতী মেয়েকে এভাবে সে খোলামেলা ঘুরতে দিতে পারে না। তাহলে মেয়ের কারণে জাহান্নামে যাচ্ছে কে? বাবা। 2 নম্বরে মেয়ের কারণে জাহান্নামের মধ্যে যাচ্ছে, একজন নারীর কারণে জাহান্নামে যাচ্ছে সন্তান। মা যদি বেপরদা চলে সেখানে সন্তানের দায়িত্ব আছে কিনা? প্রাপ্তবয়স্ক সন্তান থাকলে তার দায়িত্ব আছে কিনা? একটা লোক বাসের নিচে পড়ে যাচ্ছে, হেল্পার দেখলো লোকটারে যদি একটা লাথি দিই তাইলে বাঁচবো। কথা বুঝেন কিনা? হেল্পারে এত জোরে লাথি দিছে নি খালো হালাই দিস। কথা বুঝেন? এখন হে খালেতে উঠি বিচার চায়, কয় বিচার চাই, আমার লাথি দিছে কেন? হেল্পারে কয় বেটা লাথি দি বাঁচাই দিস। লাথি দি কি করছি? বাঁচাই দিলাম তোরে। আমার মা জাহান্নামে চলে যাচ্ছে, আমার বোন চলে যাচ্ছে, আমার স্ত্রী চলে যাচ্ছে, তাদেরকে দোজখ থেকে এরকম বাঁচানো আমাদের দায়িত্ব আছে কিনা? কথা বলেন, আছে কিনা? আর সে দায়িত্বের কথাই কোরআন বলতেছে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফের একটা হাদিসের মধ্যে বলছেন সিনফান মিন আহলিন নার, বিশ্বনবী বলেন 2টি দল জাহান্নামে যাবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। কয়টা দল? সবাই বলুন কয়টা দল? বিশ্বনবী বলতেছেন লাম আরাহুমা কওমুন, ওই 2টা দল আমি মুহাম্মদ এখনো দেখি নাই, তবে ওরা আমার পরে আসবে। আমি এখনো তাদেরকে দেখি নাই, তবে তারা আমার পরে আসবে, কিন্তু তারা যে জাহান্নামে যাবে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। জোরে বলি নাউজুবিল্লাহ। সাহাবে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, এই 2টা দল কারা যারা জাহান্নামে যাবে? নবীজি বললেন, বিশ্বনবী বললেন ওয়ানিসাউন কাসিয়াতিন আরিয়াতিন মুমিলাতিন মাইলাতিন রুসুহুন্না কাসনামাতিল বুখতে আল মাইলাত লা ইয়াদখুলুল জান্নাহ। বিশ্বনবী বলেন এমন নারী, ওরা যখন রাস্তায় বের হবে ওদের দিকে যারা তাকাবে তাদের কলব শেষ হয়ে যাবে। ঠিক কি না? রাস্তায় বের হলে পুরুষরা শেষ,
চেহারার সৌন্দর্য, সেন্ট আতর মেখে এভাবে রাস্তায় বের হয়। 5000 পুরুষ এই নারীকে রাস্তায় দেখে, রাতের বেলা ঘুমাইতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? কেউ রাগ করবেন না, যা বাস্তব তা বলতেই হয়। পুরুষদের কলবকে শেষ করে দিচ্ছে। এই নারীর স্বামী যে ব্যক্তি, সে কি দায়ী হবে না? জোরে বলেন, দায়ী হবে কিনা? আপনি রাস্তার মধ্যে একটা গরু ছেড়ে দিলেন, গরুর শিং এত বড় বড়, গরু গুতা দিয়া 10 জনকে মাইরা ফেলাইছে, গরুর মালিক দায়ী হবে কিনা? এদেশের হাইকোর্ট, সুপ্রিম কোর্ট গরুর মালিকের বিচার করবে কিনা? আপনার মেয়েকে আপনি খোলা ছেড়ে দিলেন রাস্তার মধ্যে, 10,000 যুবক ক্ষতিগ্রস্ত হয়ে গেল, তাদের ঈমান নষ্ট হয়ে গেল, তারা ঈমানের মৃত্যু মুখে পতিত হলো। স্বামী, পিতা, সন্তান, এরা কি দায়ী হবে না? কথা বলেন, দায়ী হবে কিনা? একথাই বিশ্বনবী বলতেছেন, ওরা যখন রাস্তায় বের হয় তারা এতটা কামিনী থাকে, কামনা বাসনা থাকে, তাদের চোখে থাকে কামনা, তাদের কোমরের মধ্যে থাকে কামনা। বিশ্বনবী বলেছেন, পুরুষের 2 অঙ্গের মধ্যে শয়তান থাকে আর নারীর 2 অঙ্গের মধ্যে শয়তান থাকে। পুরুষের শয়তান থাকে চোখে আর থাকে লজ্জাস্থানে, নারীর শয়তান থাকে 2 জায়গায়, একটা হলো বুকে, আরেকটা হলো নিতম্বে, মানে তাদের পাছার মধ্যে। ইসলাম বলতেছে এগুলিকে তোমরা আবৃত করো, এগুলিকে আবৃত করো। আজকে আমরা আমাদের মেয়েকে বের করে দিচ্ছি, আমার স্ত্রীকে আমি বের করে দিচ্ছি। স্ত্রী রাস্তায় বেরিয়ে যাচ্ছে, আমি তো মনে করতেছি স্ত্রী চাকরি করতেছে, মাসে 30,000 টাকা বেতন পায়, আমগো সংসারের লাভ হয়, এরকম আমরা চিন্তা করি না? কিন্তু স্ত্রী পর্দার ভিতরে যদি চাকরি করে, ইসলাম কি নিষেধ করে? কথা বলেন, নিষেধ করে? ইসলাম চাকরির বিরুদ্ধে না, ইসলাম বেপর্দার বিরুদ্ধে। চিল্লিয়ে বলুন ঠিক কিনা? আর নারীবাদী বদমাশগুলি যারা সারা বাংলাদেশের মধ্যে জেনার সয়লাভ বইতে চায়, জেনার বন্যা প্লাবিত করতে চায়, ওদের কথা হলো নারীকে চাকরি করতে দিতে হবে, নারী বোরকা গায়ে দিলে এদের মেজাজ খারাপ হয়ে যায়। এরকম আছে কিনা নারীবাদী? এরা বাংলাদেশের শত্রু, স্বাধীনতার শত্রু, ইসলামের শত্রু। সবাইকে একমত আছেন? বিশ্বনবী বলতেছেন, লা ইয়াদখুলনাল জান্নাতা, এমন নারী যারা রাস্তায় বের হবে, যাদের চোখে কামনা থাকবে, শরীরে কামনা থাকবে, আর যে পুরুষরা তাদের দিকে তাকাবে, ওই পুরুষরাও ঈমানের মৃত্যুতে পরিণত হবে। লা ইয়াদখুলাল জান্নাতা, নবীজি বলেন এমন নারীরা জান্নাতে কখনোই যাবে না। জোরে বলি নাউজুবিল্লাহ। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, ওরা জান্নাতের ঘ্রাণও পাবে না। জান্নাতের ঘ্রাণও, জান্নাতের ঘ্রাণ বুঝেন? জান্নাতের ভিতরে যে ঘ্রাণ, যে সুগন্ধ, জান্নাতীরা জান্নাতে ঢুকার 100 বছর দূরে থাকতেই তাদের নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ চলে আসবে। জোরে বলি আল্লাহু আকবার। কত মাইল দূর থেকে আসবে? 100 মাইল। যে নারীরা জান্নাতে যাবে না, এরকম ব্যাপারটা চলবে, কামনা বাসনা নিয়ে রাস্তায় বের হবে, ওরা বিশ্বনবী বলতেছেন লা ইয়াদখুলুল জান্নাতা। আচ্ছা, নবীর কথা কি সত্য না মিথ্যা? আস্তে কোন, সত্য না মিথ্যা? আপনাদের বিশ্বাস আছে? বিশ্বাস থাকলে আমরা আমাদের পরিবারে হাদিসটা আমল করব। রাজি আছি সবাই? একজনের কথা বলছি, নবীজি বলছেন 2 ব্যক্তি জাহান্নামে যাবে, কোনো সন্দেহ নাই। একজনের কথা বলছি, আরেকজনের কথা কইতাম নি, রাগ করবেন? পিছন থেকে কয় না, পিছনে বেড়ে রাগ করবেন মনে? বিশ্বনবী বলতেছেন, সিনফান মিন আহলিন নার লাম আরহুমা কওমুন মাআহুম সিয়াতুন কাআজনাবিল বাকার ইয়াদরিবুনা বিহান নাস। নবীজি বলেন, কিয়ামতের আগে দেশের শাসক এমন হবে, এরা অস্ত্র দিয়া দেশ চালাবে। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? অস্ত্র দিয়া কি করবে? জনগণ কথা বললেই তাদেরকে গুম করা হবে, খুন করা হবে। চিল্লায়ে বলুন ঠিক কিনা? কথা বললেই তাদেরকে অ্যারেস্ট করা হবে, গ্রেফতার করা হবে, জেলের মধ্যে নেওয়া হবে। নবীজি বলতেছেন, মাহুম সিয়াতুন, তাদের সাথে থাকবে অস্ত্র, চাবুক, চাবুক দিয়ে, অস্ত্র দিয়ে তারা দেশ চালাবে। এরকম শাসক পৃথিবীতে আছে কিনা? এমন জালিম পৃথিবীতে আছে কিনা? পৃথিবীতে বহু জালিম এভাবে এসেছে, কিন্তু কোন স্বৈরাচার পৃথিবীতে টিকে নাই। টিকে আছে? নমরুদ আছে? কথা বলেন, ফেরাউন আছে? কেউ আছে? কোন স্বৈরাচার, কোন জালিম পৃথিবীর মধ্যে নাই। ওরা কেউ টিকে নাই, টিকবে না। পৃথিবীতে শুধু টিকবে ইনসাফ। চিল্লায়ে বলুন ঠিক কিনা? 2 ব্যক্তি জাহান্নামে যাবে না। কয় ব্যক্তি? আরো সবচেয়ে উত্তম দৃষ্টান্ত হযরতে মারিয়াম আলাইহিস সালাম। আপনারা কি নাম শুনেছেন? আরো জোরে বলেন, নাম শুনেছেন? কোরআন শরীফের মধ্যে
একজন মাত্র নারীর নাম আছে, তিনি হলেন হযরত মারিয়াম। হাদিস শরীফে এসেছে পৃথিবীর 4 জন মহিলা, কয়জন? 4 জন মহিলা জান্নাতে বিশ্বনবীর স্ত্রী হবে। জোরে বলে আল্লাহু আকবার। এদের মধ্যে ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম, তিনিও জান্নাতে আমাদের নবীর স্ত্রী হবেন। জোরে বলে আল্লাহু আকবার। 2 নম্বরে ফেরাউনের স্ত্রী আসিয়া, তিনিও জান্নাতে আমাদের নবীর স্ত্রী হবেন। জোরে বলে আল্লাহু আকবার। কথা বুঝেন কিনা? 4 জন। তাফসির ইবনে আবিল হাকিমের মধ্যে এই কথাটা আছে যে পৃথিবীর 4 জন নারী জান্নাতে বিশ্বনবীর স্ত্রী হিসাবে আল্লাহ তাআলা নবীজিকে এদেরকে স্ত্রী হিসাবে দান করবেন। এখন আসুন, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন ভালো মানুষ ছিলেন, সতী সাধবী নারী ছিলেন, লজ্জাস্থানকে হেফাজত করেছেন, ঠিক কিনা? জিব্রাইল তাকে এসে বললেন, আপনার গর্ভে সন্তান আছে। মারিয়াম আলাইহিস সালাম বললেন, আমার আবার কিভাবে সন্তান হবে? আমাকে তো কোনো পুরুষ স্পর্শ করে নাই, কোনো পুরুষের কাছে আমি যাই নাই, আমার আবার সন্তান হবে কিভাবে? জিবরাইল আলাইহিস সালাম বলে দিলেন, ইজা কদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। যখন আল্লাহ তাআলা কোনো কিছু করতে চান শুধু বলেন হও, সাথে সাথে হয়ে যায়। আল্লাহু আকবার। মারিয়াম আলাইহিস সালামের শরীরের মধ্যে একটা পকেট ছিল, জিবরাইল পকেটের মধ্যে ফু দিছেন, ফুটা গিয়া জরায়ুর মধ্যে লাগছে, আর সেখানে ঈসা আলাইহিস সালাম আস্তে আস্তে জন্ম নেওয়া শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করার পরে ইহুদিরা অপপ্রচার চালালো, হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমরান আলাইহিস সালামের সাথে জিনা করেছেন। জোরে বলি নাউজুবিল্লাহ। পরবর্তীতে ইহুদিরা সুর পাল্টায় বলতেছে ঈসা আলাইহিস সালাম হচ্ছেন আল্লাহর ছেলে। জোরে বলি নাউজুবিল্লাহ। মরিয়ম হচ্ছে আল্লাহর স্ত্রী। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন লাম ইয়াত্তাখিজ ওয়ালাদাও ওয়ালা সাহিবা। আল্লাহ বলতেছেন আমার কোনো সন্তান নাই, আমার কোনো স্ত্রী নাই, বরং গোটা পৃথিবীর সমস্ত মানুষ আমি আল্লাহর গোলাম। চিল্লায় বলুন ঠিক কিনা? ঈসাও কার গোলাম? আল্লাহর গোলাম। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাচ্ছি, ইহুদিরা ঈসা আলাইহিস সালামকে জারস সন্তান উপাধি দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? ইহুদিরা হযরত মারিয়াম আলাইহিস সালামকে জেনাকারিনী উপাধি দিয়েছে। অতএব দ্বীনের দাওয়াত যারা দিতে গেছে এরকম অপবাদ তাদের উপরে এসেছে, কিয়ামত পর্যন্ত আসবে। এতে চিন্তিত শঙ্কিত হওয়ার কোনো কারণ আছে? কথা বলেন আছে? যতই ফাঁসি দেওয়া হোক আর যতই জেল জুলুমের ভয় দেখানো হোক, ঈমানওয়ালারা ব্যক্তিরা এ ব্যাপারে মোটেও ভয় করে না। চিল্লায় বলুন ঠিক কিনা? ঈমানওয়ালাদের কোনো ভয় নাই। মৃত্যু তো আসবেই। মরার জন্যই আমরা দুনিয়াতে এসেছি নাকি থাকার জন্য? মরার জন্য না থাকার জন্য? বন্ধুরা আমার, সকালবেলায় আপনি দেখবেন রায়পুর থেকে মাছের গাড়ি আসতেছে, মাছের গাড়ি। অধিকাংশ পুরুষরা কাজে বেরিয়ে যায় অথবা ঘুমাইয়া থাকে। আপনি প্রত্যেক বাড়ির সামনে এসে দেখবেন 8-10 জন মহিলা এই লোকের গাড়ির চারপাশে দাঁড়ানো, মহিলারা নিজেরা মাছ কিনতেছে। জোরে বলেন ঠিক কিনা? কারা মাছ কিনতেছে? মহিলারা। আচ্ছা, স্ত্রী কোন জামা গায়ে দিবে? যে জামা গায়ে দিলে স্ত্রীকে সুন্দর দেখাবে এটাই তো সে গায়ে দিবে। আচ্ছা, এই সুন্দরটাকে পৃথিবীর অন্য মানুষের চোখে না স্বামীর চোখে? জোরে বলেন কার চোখে? স্বামী কষ্ট করে জামা কিনে দেয়, জামার দাম 5000 টাকা। স্ত্রী একদিনও স্বামীর জন্য জামাটা গায়ে দেয় না, বরং জামাটা গায়ে দেয় যখন বাজারে যায়। জোরে বলেন ঠিক কিনা? তাইলে সে কি স্বামীকে দেখানোর জন্য জামাটা গায়ে দিল নাকি বাজারের লোকদেরকে দেখানোর জন্য? সবাই বলেন কাকে দেখানোর জন্য? বাজারের লোকদেরকে। কিন্তু দেখানো দরকার কাকে? জোরে বলেন কাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন স্ত্রীরা সুগন্ধি ব্যবহার করতে পারবে, তবে তাদের সুগন্ধি বাহিরে যেতে পারবে না, তাদের সুগন্ধি ঘরের ভিতরে থাকতে হবে। স্ত্রীদের সৌন্দর্য, স্ত্রীদের পায়ের সৌন্দর্য, স্ত্রীদের শরীরের সৌন্দর্য, এটা কি বাহিরের মানুষ দেখবে না স্বামী দেখবে? সবাই কি আমার সাথে আছেন? আরো জোরে বলুন আমার সাথে আছেন? আল্লাহ তাআলা এই কথাই বলতেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। আল্লাহ তাআলা বলতেছেন, ও নবী, পৃথিবীর সমস্ত পুরুষদেরকে আপনি বলে দেন তারা যাতে তাদের চক্ষুকে নিম্নগামী করে। ইমাম গাজ্জালি এই আয়াতের তাফসিরে লিখেছেন,
চোখ হচ্ছে ক্যামেরা। চোখ কি? জোরে বলুন কি? আর আমাদের কলব এটা হচ্ছে মেমোরি কার্ড। কলবটা হচ্ছে কি? মেমোরি কার্ড। চোখ হচ্ছে ক্যামেরা, ক্যামেরা যা ফটোটা ধারণ করে সেটা মেমোরি কার্ডের মধ্যে কি হয়? সেভ হয়। কি হয় কি না? এখন চোখ যদি কোনো ব্যক্তির নিয়ন্ত্রণ না থাকে তাহলে সে ব্যক্তি নিজেকে নিয়ন্ত্রণ করা কষ্টকর, কখনোই পারবে না। পৃথিবীতে কোনো ব্যক্তি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে নাই, আগে তাকে চোখ নিয়ন্ত্রণ করতে হবে। যখন কোনো ব্যক্তির চোখ নিয়ন্ত্রণ হয়ে যায় তখন তার পা থেকে মাথা পর্যন্ত গোটা আপাদ মস্তক নিয়ন্ত্রণ হয়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। এই ফর্মুলা কি আমাদের না আল্লাহর? জোরে বলেন কার? আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসান ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ তাআলা বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি আর মানুষরা কিভাবে কুমন্ত্রণা থেকে বাঁচবে আমি আল্লাহর চেয়ে বেশি কেউ জানে না। আমাদের ভিতরে কি কি দুর্বলতা আছে এটা কে জানে? জোরে বলেন কে? বিশ্বনবী বলতেছেন আল মারআতু আওরাতুন ইজা খরাজাত ইস্তাশরাফাহা শাইতান। যখন কোনো নারী রাস্তায় বের হয় তখন ওই নারীকে পুরুষের চোখে সৌন্দর্যমণ্ডিত করে ইবলিস শয়তান উপস্থাপন করে। জোরে বলি নাউজুবিল্লাহ। নারীকে সুন্দর করে দেখায় পুরুষের কাছে নারী যখন রাস্তায় বের হয়। এজন্য বিশ্বনবী বলতেছেন এ নারী তোমরা যখন রাস্তায় বের হও, কোরআন বলতেছে হে নারী তোমরা যখন রাস্তা বের হও ওয়ালা ইউদরিবনা বিআরজুলিহিন্না লিউলামা মা ইউখফিনা মিন জিনাতিহিন্না। হে নারীরা যখন তোমরা রাস্তা বের হও তোমাদের পায়ের মধ্যে যে নূপুর থাকে নূপুরের আওয়াজও যাতে পুরুষের কানের মধ্যে না যায়। জোরে বলে আল্লাহু আকবার। নারীর পায়ের মধ্যে যদি নূপুর থাকে সে নূপুরের আওয়াজ যাতে পুরুষের কানের মধ্যে। কিতাবের মধ্যে এসেছে রাসূলুল্লাহর জামানায়, ঘটনাটা বলে শেষ করতেছি। রাসূলুল্লাহর জামানায় এরকম একটা ঘটনা ঘটল। এক সাহাবীর এক বন্ধু ছিল, বন্ধু বাড়িতে এসে বন্ধুকে ডাকতেছে, মনে করেন নাম ধরে ডাকতেছে কামাল, কামাল বলে ডাকতেছে। তার স্ত্রী খুব কর্কশ ভাষায় বলল কামাল বাড়িতে নাই, কর্কশ ভাষায়। অতঃপরে বন্ধু তার বন্ধুর কাছে অভিযোগ করলো দোষ তুই তো বলছিস তোর স্ত্রী নাকি খুব ভালো মানুষ, কিন্তু আমি তোর কথা জিগাইলাম, সে আমাকে তো সুন্দরভাবে বলতে পারতো কিন্তু সে আমাকে বলল এই কামাল বাড়িতে নাই। কথা বুঝেন কিনা সবাই? অভিযোগটা রাসূলুল্লাহর কাছে গেল, সাথে সাথে কোরআন শরীফের আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ তাআলা বলতেছেন হে নারীরা তোমরা যখন কোনো পুরুষের সাথে কথা বলো কর্কশ ভাষায় কথা বলো, কারণ তোমরা নরমভাবে কথা বললে যাদের কলবের মধ্যে রোগ আছে তাদের রোগ বেড়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? এ কথা বলতেছেন কে? আল্লাহ বলতেছেন বহু মানুষের কলবে রোগ আছে, নরম কথা বললে তারা রোগের খোঁজ পেয়ে যাবে। এজন্য কর্কশ ভাষায় কথা বলা নারীদের জন্য সুন্নত যখন স্বামী বাড়িতে না থাকে। কথা বুঝেন? ঘটনা বহু ঘটে, পত্রিকার মধ্যে এসেছে বিয়ে বাড়িতে স্বামীর সাথে ক্যামেরাম্যান গেল, এই যে ক্যামেরাম্যান ভিডিও ক্যামেরা করার জন্য। 1 মাস পরে ক্যামেরাম্যানের সাথে তার স্ত্রী চলে গেছে। জোরে বলে নাউজুবিল্লাহ। ইসলাম তো এই ক্যামেরার অনুমতি দেয় নাই, এজন্য ক্যামেরাম্যান তার স্ত্রীকে নিয়ে গেছে। কথা বুঝেন? ইসলাম যেখানেই আমাদেরকে নিষেধ করেছে সেটাকে আমাদের কল্যাণে নাকি অকল্যাণে? আমাদের কল্যাণ, আমাদের ভালোর জন্য। অতএব আমাদেরকে বিষয়গুলি আমল করতে হবে। আমরা কি সবাই আমল করতে রাজি আছি? আরো জোরে বলি রাজি আছি? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নতুন ওয়াজ ও ইসলামিক সঙ্গীত পেতে আমাদের বিবর্তন মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।